শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার রান্নাঘরের নতুন সেটআপ। গ্যাস যতদিন না আসে ততদিন আমাদেরকে ইন্ডাকশনে রান্না করতে হবে, তো কিছু করার নেই। দেখেছো, আমি এটা অন করতে ভুলে গেছি। এখন রান্নাঘরে আমার যেহেতু ওই কি বলে এটাকে এক্সস্ট ফ্যানও সবই করে সেট করা আছে, এখন আর রান্নাঘরে আগের মতো তেল মশলার ঝাঁজ এত হবে না, তারপরে গরমও লাগবে না। এটা চালানোর পর না ঘরটা ঠান্ডাও থাকে। তো দুধ জাল দিয়ে নিচ্ছি। কালকের দুধটা কেটে গেছে, মানে কেটে গেছে যখন, তারপরে আমি ভাবলাম চলো তাহলে ছানাই বানিয়ে নিই। তো ছানা বানিয়ে আর কালকে খাওয়া হয়নি, ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে আরও লেবু চটকে এটাকে ভালো করে ছানা বানিয়ে নিয়েছি কালকে। আর ভিডিওটা কালকে আর কন্টিনিউ করতে পারলাম না। এই ভাত রান্না করলাম, দুধের ছানা কেটে গেছে যখন ছানা বানিয়ে নিলাম, দিয়ে তারপরে ভাবলাম যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করি। এমন পেট ব্যথা শুরু হয়েছে, এমন পেট ব্যথা, মানে আমি তো কালকে কান্নাই করে দিয়েছি ব্যথার চোটে। তারপরে গ্যাসের ওষুধ দিল ও, গ্যাসের ওষুধ খেয়ে তারপরে বলছে একটু শুয়ে থাকো, দেখো শরীরটা ঠিক হতে পারে। তারপরে শুয়েছিলাম, তারপরে ব্যথাটা কমেছিল। যাই হোক, চলো দুধটা গরম করে নিয়ে, ও বলছে ছানা দিয়ে খাবে না, আমি বলছিলাম ছানা দিয়ে খাই চলো, তাহলে আজকের দুধটা থাকলে কালকে দই পেতে খাওয়া যাবে। বলছে না, আমি দুধ দিয়ে খাবো, ছানাটা এমনি খাবো, কিন্তু এখন এইভাবে খাবো না। তো এখনও পুরোপুরি সব বস্তা খোলা হয়নি। তো এবার এই যে বস্তা আস্তে আস্তে করে খোলা হচ্ছে, একটা বস্তা তো ওই দিন খুলে গুছানো হলো, এখন আরও দেখো 3-4টা বস্তা খোলা হবে। তো এই বস্তার ভিতরে যে কী আছে না খুললে আর আমরা বুঝতে পারছি না। আনার সময় তো সব কিছু ঢুকিয়ে সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছি, এবার কোনটাতে কী আছে না খোলা পর্যন্ত আর বুঝতে পারছি না। তার মধ্যে একটা কাচের জগ আর হচ্ছে ননস্টিকের কড়াইয়ের ঢাকনা, সেটা আমরা পাচ্ছি না। সেটা যে কোথায় কি জানি, মানে হয়তো ওর মালপত্র জেনেছে দোকানের, সেখানের ভেতরে কোনো বস্তাতে আছে কি না, নাকি যে কার্টুনগুলো সেলফের উপরে সাজিয়ে রেখেছে সেখানে আছে। তো এবার সব কিছু না দেখলে আর বোঝা যাচ্ছে না, খুলে খুলে না দেখলে আর কি বোঝা যাচ্ছে না। তো এই দেখো, এই ব্যাগ খোলার পর আরও বেরিয়েছে অতগুলো শাড়ি, আর এখান থেকে বেরোচ্ছে যতগুলো কম্বল টম্বল আছে, কম্বল। আর এই কম্বলের ভিতরে রয়েছে আবার আমাদের ঘরে যা ছবি ছিল টাঙানো, ঠাকুরের ছবি, তারপরে 7টা ঘোড়ার ছবি একসঙ্গে, ওটাও কাচের, কিন্তু মায়ের ছবি, বাবার ছবি, মানে আমার বাবার ছবি, মায়ের বলতে সারদা মায়ের ছবি। তো এগুলো সব কিছু না খুললে মানে করতে পারছি না। আর এই যে এগুলো হচ্ছে ঠাকুরের জিনিসপত্র, আসন, তারপরে ঠাকুরের একটা পুরো ব্যাগের ভিতরে ঠাকুরেরই জিনিসপত্র, আর এই হচ্ছে কম্বলগুলো। তো এই কম্বলটার ভিতরে ছবির ফ্রেমগুলো আছে। আর এই যে দেখো, আমি মায়ের প্রতিমাটা এই কার্টুনের ভিতরে করে নিয়ে এসেছি। এটা একটা ইডলি মেকারের আর কি কার্টুন। তো এটার মধ্যেই আমি এই যে দেখো লক্ষ্মী মায়ের প্রতিমাটা এনেছি, যেন আর কি কোনো ক্ষতি না হয়, ব্যথা না পায়, ওরকম করে কম্বলের ভিতরে আর কি ঢুকিয়ে এরকম করে এনেছি। কিছু করার নেই, কারণ এত এত প্যাকিংয়ের মধ্যে যে আলাদা করে আনবো সেটা হয়নি। এবারে যে বাড়ি নিয়ে এসেছি, এখন আমি আবার শোধন করিয়ে তারপরে পুজো দেবো, পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নান টান করিয়ে, মানে লক্ষ্মীবারে মানে বৃহস্পতিবারে ঘট বসিয়ে মায়ের পুজো করব। তো এই আর কি, এত কিছুর মধ্যে এইভাবে ছাড়া আনাটা সম্ভব হয়নি। আর শিবলিঙ্গও ওইভাবে নিয়ে এসেছি। আর তাছাড়া বাকি ঠাকুরের ফটো টোটো ওটাও আলাদা আর একটা ব্যাগের মধ্যে আছে। তো এই যে দেখো, ঘরের পর্দা থেকে শুরু করে কম্বল টম্বল সব কিছুই এগুলো বেরোচ্ছে। আর এই যে এই ছবিটা দেখলাম আর কি, একটা ছবি ভেঙে গেছে, তো একদম কাঁচ টুকরো টুকরো হয়ে গেছে। তো এবার ওটা আবার নতুন করে মানে বাঁধিয়ে আনতে হবে। বড় মায়ের ছবি এটা, মানে ছবিটা ঠিক আছে, কিন্তু কাচের ফ্রেম তো ওটা ভেঙে গেছে। আর আমি প্রতিটা মানে থাকের মধ্যে এরকম করে কাপড় পেতে তারপরে যেটা রাখার রাখছি, সেটা যে কাপড়ই হোক। আর মার এখানে অনেক শাড়ি টাড়িও এসছে এখন। তোমাদের কালকে না কোন দিনের ভিডিওতে যখন আলমারি গুছাচ্ছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে মার আরও শাড়ি কাপড় আছে, কারণ কলকাতারগুলো তো খোলাই হয়নি। আর বাড়িতে যেগুলো আছে এগুলো তো আছে, এগুলো তো গুছিয়ে রেখেছিলাম ওই দিন। আর যেগুলো আজকে ব্যাগ ট্যাগ খোলা হচ্ছে, ওখানে মার অনেক কাপড় আছে। তো যাই হোক, চলো এগুলো সব গুছাতে গুছাতেই তোমাদেরকে দেখাবো কতগুলো আরও কাপড় চোপড় হয়েছে। এইদিকে এই খাটের মধ্যেও এতগুলো কাপড়। আর এই যে মডিউলার টডুলার সব কিছু বার করা হয়েছে, এগুলো ভাবছি একদম বাইরে নিয়ে গিয়ে সার্ফ সাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে আনবো।
কারণ মডিউলারটা খুবই কাজের। আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে দরকারি জিনিসপত্র ছোটোখাটো অনেক কিছু জিনিস এটার মধ্যে রাখা যায়। তো মডিউলারের ভিতরে করেও অনেক জিনিস আনা হয়েছে। ওফ, বাইরের ওয়েদারটা দেখো মিকির অবস্থা। আমি এখন এই যে এগুলো ধোবো এখানে নিয়ে এসেছি, র্যাকগুলো মডিউলার। আর ও এখানে একটা চোখ দিয়ে দেখছে, দেখো তোমাদেরও এক চোখ দেখলে দিন খারাপ যাবে। ঘুরে আসবে এখন, এদিকে ঘুরে আসবে। ও ছোট গেট তুমি লাগায় রাখছো শানু, তাহলে কি করে আসবে বলো? মিকি আয়, এদিকে দেখতেছো এখন তোমার গেট লাগিয়ে দিয়ে গেছে, ওই জন্যই তো। আসো আসো, আমরা সবাই বাইরে, ওর কি ঘরে মনটিকে। তুতুন তো দেখো মডিউলারগুলো নিয়ে সব আমি এখানে চলে আসলাম। এবার এখানেই মেজে টেজে ভালো করে ধুয়ে নিয়ে চলে যাব। আর রাস্তাটাও হয়তো ভালোই হয়েছে, এই পাশে জল ফেললে আর রাস্তায় আসে না। আর এগুলো মুছে নিলে কতটা পরিষ্কার হতো জানি না, যেহেতু আমি একদম ঘষে সুন্দর করে পরিষ্কার করতে পারবো তাহলে কিন্তু বেশ ভালোই হবে। আর এই যে ছোটোটা যে দেখতে পাচ্ছ মডিউলারটা, এটাও কিন্তু মেকআপ বা মানে কসমেটিক্স রাখার জন্য, নেল পালিশ থেকে শুরু করে লিপস্টিক অনেক কিছুই রাখা যাবে। এই জিনিসগুলো খুবই কাজের। আর এই মডিউলারটা আমি হাতছাড়া করতেও চাই না। এটা না 1500 টাকা না 1200 টাকা নিয়েছিল, মিশোর থেকে নিয়েছিলাম। তখন অ্যাড করতাম আমি, প্রথম আমি নিয়েছিলাম এটা। নেওয়ার পর আমারটা দেখে অনেকেই নিয়েছে, তো তখন ব্র্যান্ড থেকে এটা আমাকে দিয়েছিল। এবার পছন্দ করে তো আমাকেই কিনতে হতো, ওরা টাকা দিত কিন্তু পছন্দ করে আমরাই কিনতাম। এবার এইটা যখন আসলো হাতে আমি তাই বলি যে এইটা কতটা ভালো। তারপরে আরও 2-3টা কিনেছিলাম, কিন্তু সেগুলো এতটা ভালো হয়নি। মানে প্লাস্টিকের দিকেও তো অনুন্নত আছে, তো সেটা আর কি পরেরগুলো আর অতটাও ভালো হয়নি, আগেরটা যতটা ভালো আর কি এসছে। আর এই টি টেবিলটাও তো নিয়ে আসা হয়েছে, টি টেবিলটা তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তো এটাকেও খুব সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মা ওইদিকে দেখো স্নান করতে যাবে, তো 2-3টা নাইটি আমি রেখেছিলাম, এগুলো আবার ধুয়ে দিয়েছে। মানে গরমের দিন নাইটি তো পাল্টাতেই হয়, 2-3 বার পাল্টাতেই হয়। একটা বাসি নাইটি থাকে আর দিনের মধ্যে আরও 2-3 বার নাইটি পাল্টাতে হয়। তো যাই হোক, এই যে দেখো সবগুলো মাজা ঘষা শেষ। এবার এগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর রোদ কিন্তু উঠেছে, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রোদ উঠেছে, এগুলো রোদেও দিয়ে দিব। এবার শুকাতে কই দিই, ভাবলাম একটা চেয়ার পেতে এই চেয়ারের মধ্যে দিই, কিন্তু চেয়ারের মধ্যে কোনোভাবেই আর থাকছে না, মানে একটা দিলে আর বাকিগুলো দিতে পারছি না। তারপরে ভাবলাম চলো রাস্তাতে দিই, রাস্তা তো আমাদের এখন পাকা হয়ে গেছে, তো রাস্তার মধ্যে আর আমাদের মানে বাড়ির ঘরের ওয়ালের মধ্যে, মানে এরকম করেই আর কি আমরা রোদে দিতে পারবো। তো এই যে দেখো দুজনে মিলে এখন এই যে এইভাবে ওয়াল আর রাস্তা এরকম করে দাঁড় করিয়ে করিয়ে রোদে দিয়ে দিলাম। তো দেখো এই বালিশটা ভিজে গেছে পুরো, ওই যে ফিনাইলটা দেখতে পাচ্ছ, এই যে বেগুনি রঙের এই ফিনাইল সবটা খুলে পড়ে গিয়ে বালিশ ভিজে গেছে। এখন ও এখানে রোদে দিল। আর সমস্ত র্যাক ধোয়া শেষ, এই যে এটা ধুয়ে এখানে মেলে দিয়েছি। আর এই যে এখানে সবগুলো, আকাশের রূপ দেখো, আকাশের রূপ বিকেলবেলাতে মনে হয় একবারে সেই বৃষ্টি আসবে মনে হচ্ছে, যেটা সেই 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 আকাশের অবস্থা। তো চলো আমার কাজ বাজ শেষ, এখন ঘরের কাজ, রান্না করতে হবে। সব খুলছো নাকি? এটা কি দেখে রে এখানে তুতুনটা, লক্ষ্মী পেঁচা।
আমি এদিকে রান্না বসিয়েছি, নাইটি টাইটি সব পাল্টে। মাছগুলো কালকে তো ভেজে রেখেছিলাম, আজকে আবার একটু ভেজে নিয়েছি। বানাবো মুড়িঘণ্ট, যেহেতু মাছের মাথা এগুলো আর মাছের পিস নেই, তো ওই জন্য ভাবলাম মুড়িঘণ্ট বানাই। আরেকজন তো মাছ ছাড়া খেতে পারে না, তো মুড়িঘণ্ট হলে তো মাছের গন্ধে গন্ধে খাবে। তো মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে তো আলুগুলো দেখো এরম করে কিউব করে কাটা, আর ফোড়নে দিলাম হচ্ছে গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এগুলোই, আর হচ্ছে তেজপাতা। শুকনো লঙ্কা দেওয়া লাগতো, দিলে ভালোই লাগে। শুকনো লঙ্কা এখন এই যে এইসবের মধ্যে আর খুঁজে পেলাম না, তো ওইভাবেই করছি। আর একটু আদা ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু গ্রেট করে দেবো। আর আদাটা মানে থেতলে দিলে বা বেটে দিলে বেশি ভালো হয়। যাই হোক, সব কিছু গুছিয়ে নিই, আস্তে আস্তে সবটা করব। আর তোমরা ইন্ডাকশান নিয়ে অনেকে বলেছো যে যখন আমি গ্যাসে রান্না করব তখন যেন ইন্ডাকশানটা এখান থেকে সরিয়ে রাখি। হ্যাঁ, এক সাইডে করে রাখবো, কারণ গ্যাসের আগুনটা এতটা দূরে আসে না, তাপটা যদিও। তো তারপরেও যদি মানে তোমরা বলেছো যদিও, তাহলে সরিয়ে রাখবো, নিজেদের সেফটিটা নিজেদের কাছেই। আর এই হলুদের প্যাকেটটা কলকাতার থেকে নিয়ে এসেছিলাম, মানে সব কিছুর মধ্যে এটাও ছিল, তো হলুদটাও ঢেলে নিলাম। আর হচ্ছে জিরার গুঁড়া তো দিচ্ছি, হলুদের গুঁড়ো, লবণ, আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দেবো। ঘি নেই যদিও, ঘি থাকলে ঘি দিলেও ভালো লাগে, আর একটু চিনি দেবো আর কি। ছানা খাবে না? অনেকটা ছানা হয়েছে, দইও যেমন অনেকটা হয়, দুধটা ভালোই আছে বলো। হ্যাঁ, কি বলেছো? তুলো খুলে দেখো। না হাত নাও। ওই যে ইয়ে মুড়ি ঘন্ট, এই ইন্ডাকশনে কেমন একটা আওয়াজ, তাই না? ইন্ডাকশনে আওয়াজ হবে। তো এদিকে করছে হচ্ছে চাল কুমড়া ভাজা, তারপরে ভাত করবো, ব্যাস তাহলে রান্না শেষ। তো এই যে মা পুজো দিল, আর এই যে আনারস এনেছিল ওই দিন, তো আনারস প্রসাদ মানে ঠাকুরকে দিয়েছে, আনারসের ভোগ। আমি খাইছি, তো খাও তুমি। শানু প্রসাদ নিছ? আর এগুলো সব আমাদের ওখানে, এটা বসে পুজো দেওয়ার, আর এটা দুজনের দুটো আসন যেখানে বসে আমরা জব করি। তো একদিকে রান্না করছি, আবার এদিকে এসে এগুলো সব গুছাতে হচ্ছে। এই দেখো এখানে সব জিনিস ভর্তি, এগুলো সব গুছাতে হবে। তার মধ্যে এই যে এর উপরে সব ও রেখেছে, যা মানে ওখান থেকে এসছে, কাচের ইয়ে টিয়ে ধরো, তারপরে জল গরম করার মেশিন, এগুলো জিনিসপত্র সব ওখানে গুছিয়ে রেখেছে, যা আমাদের এখন দরকার নেই। আর কাচের জিনিসপত্র রাখবোই বা কোথায়, সেই রাখার ইয়েটাই তো ভেঙে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় ভেঙেছে ওইগুলো। আর এইগুলো এখন এখানে রাখছে, যখন জিনিস আসবে আমাদের বাড়িতে তখন এগুলো গুছিয়ে রাখা যাবে। তার সাথে এই যে এইগুলো আবার গুছাতে হবে। মডুলারটা যে ধুয়ে দিয়েছি সেটা এতক্ষণে শুকিয়ে গেছে মনে, কারণ বাইরে যে হারে রোদ। এই দেখো বাইরে কত রোদ, তো শুকিয়ে গেছে মনে হয়। মডুলারটা সেট করে তারপরে এই জিনিসগুলো রাখতে হবে, ছোটোখাটো যা আছে। তো এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। টেডি বিয়ারের মাথা কালকেই পুড়তে দেবে। টেডি বিয়ারের মাথা, তারপর টেডি বিয়ারের ড্রেস, এগুলো দেওয়ার কোনো কাজ নেই। একসময় KM ব্লগস চ্যানেলটার জন্য কিনেছিল এবং ভিডিও করেছিল, অনেক ভিডিও করেছিল। তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তখন দোকান ছিল নাকি, দোকান ছিল না, দোকান ছিল মানে রানিং ছিল না হয়তো, তখন তাও ভিডিওর জন্য করতে পেরেছিল। তো এখন আর সম্ভব না কোনোভাবেই। আর এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এই কারণেই, এখানে মডিউলারটা সেট করব। মডিউলার সেট করে এখানে আমাদের যত ছোটোখাটো জিনিসপত্র আছে সব এটার মধ্যে রাখবো, রেগুলার ইউজের। আর টি টেবিলটাও সেট করে নিতে বললাম ওকে, যে টি টেবিলটা তুমি সেট করো। তো চলো এই কাজগুলো দুজনে মিলে করে নিই। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে মা ছেলে দুজনেই ঘুমিয়েছে। ছেলে এই ঘরে, মা মার ঘরে ঘুমাচ্ছে। আর গুটুন আমার পিছনে এখন ছিল এতক্ষণ, দিয়ে এখন ঘরে গেল। আমি এখানে বসে ভিডিওটা এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। ঘরে দুটো ফ্যান চলছে, আর ঘরে ভয়েস ওভার দিতে গেলে ফ্যানের প্রচণ্ড পরিমাণে শব্দ, যে শব্দের কারণে তোমাদের শুনতে বিরক্ত লাগতে পারে, ওই কারণে এখানে বসে এডিট করছি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, জানো
খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর একটু আগে আমার ফোনটা হাত থেকে পড়ে গেছে এখানে। ফোনটা পড়ে গিয়ে পিছনের যে ক্যামেরার মানে ইয়েটা থাকে, যেমন মোবাইলের একটা স্ক্রিন গার্ড লাগানো থাকে সামনের, তেমনি ক্যামেরারও একটা স্ক্রিন গার্ড লাগানো থাকে, সেটা ফেটে গেছে। তো এটাকে এখন পাল্টাতে হলে যেতে হবে কোচবিহার মানে আইফোনের, যেখান থেকে আইফোন কিনেছি সেখানে নিয়ে গেলে ভালো হবে। তো আজকে তো আর হবেই না, এখন ওইটা ছাড়া তো আমার হবেও না। ভিডিওটা করে দেখছি যে একটু লাইট পেলেই কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। কাজের জিনিস এরকম হলে না খুব খারাপ লাগে। আর দেখো সন্ধ্যা মালতিগুলো ফুটে উঠেছে, ফুটে গেছে, এখন ফুটে উঠেছে বলছি, ফুটে গেছে। এই দেখো সন্ধ্যা মালতিগুলো কি সুন্দর ফুটেছে। তো এই যে দেখো আনারস কেটেছে ও চাকু দিয়ে, দারুণ দারুণ দারুণ। চাকু দিয়ে আমি কোনোদিনই এরকম করে কাটতে পারবো না। তো আনারস কেটে মাকে ওদিকেই করেছে, দিয়েছে, আমার জন্য নিয়ে এসছে, মানে এক প্লেটই আর কি সবাই। মিষ্টিও আছে কিন্তু, হ্যাঁ ক্যামেরার মধ্যে একটা ঝাপসাই আসতেছে আমার মুখের মধ্যে। দেখো আনারসটা খুবই মিষ্টি। আর তোমাদেরকে বললাম না ক্যামেরার এটা পাল্টাতে হবে, পুরো ঝাপসা লাগছে। তো দেখো এই ড্রেসিং টেবিলটা আমরা খালি করছি, একজন দিদাকে দিচ্ছি, দিদা বাড়িতে কাজে লাগাতে পারবে। আমাদের তো ঘরে জায়গাই হচ্ছে না। ড্রেসিং টেবিলটা এই পাশে সামান্য একটু ওই প্লাইয়ের ইয়েটা খুলে গেছে, ওই যে মা একটু সাইড দাও তো, এই দেখো সামান্য একটু এদিকে সাইড খুলে গেছে, তাছাড়া সবটা ড্রেসিং টেবিলই খুব ভালো আছে। তাই দিদাকে বললাম নেবে কিনা, তো দিদা বলছে নেবে। এর আগে দিদাকে সবজি রাখার র্যাক দিয়েছিলাম, রাখো না, রাখো। আরে মিকি কিছু করবে না, গাড়ি এখন সরানোই যাবে না। তো ওটা কেমন করে সরাবা, এখন তো ওখানে ভ্যান আছে, সরাইতে পাবে না। আরে ও কিছু করবে না গো, তুমি ছাড়ো, দাদু ধরুক। আরে পাবে, ওজন আছে না। গাড়ি উঠতে আগাও দাদু, বাইরে বাইরে করে এখন কই আছে গাড়ি, চলো নিচে না গাড়ি কাজ করবে। তুমি তো ধরি বাজে না, না না ওয়া দেব কি না, খাড়া দেব, খাড়া দেব ওই কই কেন ভয় না ওই জলটা ধরবে এলা যাবে আস্তে ফাটাবে না। আর তো যাবে তুলিয়ে ধরো, ওটা ভাঙি দেবে পায়াটা। ভালো জিনিসটা বাড়ি নিতে নিতে ভাঙে ফেলাইও না। হবে হবে দাদু, এই আরে কিন্তু সাপোর্ট দেওয়া লাগবে, নাহলে আবার পড়ে যাবে। ঢোকা দিয়ে রাখলে না, অল্প 2-3 বছর পর চলো যাও না। তো ড্রেসিং টেবিলটা নিয়ে গেল, ও তো তুলে দিলে দেখলে, ওখানে নিতে গিয়ে একটু কেমন হয়েছিল, নিচে মানে একটু বাঁকা হয়ে গেছিলো, তারপরে আবার ধরে টরে নিয়ে গেল। এবার ঘরের জিনিসপত্রগুলো গুছাই। আর ওদেরকে বললাম যে কেউ আলনা যদি নিতে চায়, মানে আলনাটা ভালো আছে, মানে যদি কেউ আর কি নিতে চায় তাহলে যেন জানায়। আলনা আর তার সাথে একটা আলমারিও আছে। তো প্লাইয়ের জিনিস এক হচ্ছে আমার ঘরে নেই বর্তমান জায়গা, এই যে এখন এই পুরো জায়গাটাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। এই ওয়ালটার মধ্যে একটা কোনো কিছু কাজে লাগাবো এই জায়গার মধ্যে। এখানে পুরো জায়গাটা ফাঁকা, এখানে অবশ্য ওর বিজনেসের কিছু থাকবে যেটা আমরা ভাবছি। ওই ঘরের সব কাপড় চোপড় গুছিয়েছি সব আলমারিতে। আর আমার ব্যাক ক্যামেরার জন্য ভিডিও কেমন আসছে যেন, ব্যাক ক্যামেরাটা ঠিক করতে হবে। এই ঘরের অবস্থাটা দেখো। তো এই যে এই আলমারি আর এই আলনা দুটোই ভালো আছে, বলেছি দিদাকে যদি কেউ নেয় তাহলে জানাতে। এই যে এই পাশে দেখতে পাচ্ছ এগুলো বিছানার চাদর, ঘরের পর্দা, মানে এগুলো সব কলকাতার থেকে এসছে, কলকাতার সব এগুলো। তো এগুলো এখন গুছাতে হবে। আমাদের বিছানায় তো পুরো ঠেক ছিল, সেগুলো আমি গুছালাম ক্যামেরা অফ করেই, কারণ ভিডিওটা সেভে বসিয়েছিলাম। আর ভিডিও সেভ যখন বসাই তখন তো অন্য কিছু করি না আর কি। এবার এখন এইটাকে গুছাবো। দেখতে দেখতে দেখো বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে।
তো এই যে দেখো ব্যাগ থেকে পুরো এখানে সব কাপড় চোপড়ও বার করে রেখেছে খাটের উপরে। এখানে মার শাড়ি আছে আরও 10 থেকে 15টার মতো শাড়ি, আর বিছানার চাদর আছে আরও 8টা কি 10টার মতো বিছানার চাদর, যেটা মার ঘরেরই বেশিরভাগ আর আমাদের ঘরের আছে 2-3টা। এগুলো সব মানে এখন ওই যে আলমারিতে রাখছি। নিচের থাকটা পুরোটা ফাঁকা ছিল, তো ওখানেই বিছানার চাদরগুলো রাখছি। আর পুরনো নতুন মিলিয়ে অনেক চাদর, তার সাথে মার শাড়িও অনেকগুলো রয়েছে যেগুলো বাইরে পরার ঘরে পরার। আমি একটা জিনিস বুঝে পাই না, আগের দিনের মানুষরা, যেমন আমার শাশুড়িমার কথাই বলি, এত ভালো ভালো কাপড় থাকতেও বাড়িতে ওই তেনা তেনা যে শাড়িগুলো, নেতা নেতা শাড়িগুলো, এগুলো পরে মানে হয়তো ছিঁড়ে গেছে এক পাশে তবুও সেটাই পরবে। এত এত ভালো ভালো সুতির কাপড়গুলো আছে যেগুলো বাড়িতে পরলে কিন্তু এগুলো টিকবেও অনেক দিন, ভালো ভালো তাঁতের শাড়ি বাড়িতে পরার মতো, তো সেগুলো পরে না। তো আমি আজকে সেটাই বললাম গুছানোর সময়, যে তোমার এত জিনিসপত্র আমি গুছিয়ে দিই, কোনো সময় তুমি ভালোটা পরো না, সব সময় তুমি ওইগুলো শাড়ি পরো কেন? তারপরে হাত দিয়ে দেখাচ্ছিল যে এগুলোই ভালো লাগে, মানে গরমের দিন আরাম লাগে। কিন্তু অনেকে তো এটা বোঝে না, মনে করে যে হয়তো শাশুড়ি মায়ের শাড়ি নেই, বউয়েরই এত এত শাড়ি, কিন্তু বউ তো শাড়িই পরে না। শাড়ি পরলে এত এত শাড়ি থাকতো না, শাড়ি পরাই তো হয় না, বেশিরভাগই তো নাইটিই পরি। আর বাইরে আর কত আর যাই, বাইরে যখন যাই তবুও আমি শাড়ি পরি, তবে আমার জিনিসপত্রগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমার বউ মানুষের একটু কাপড় চোপড় বেশিই থাকে, বলে লাভ নেই। আমার শাশুড়িমাও যখন বউ ছিলেন তখন নিশ্চয়ই শাশুড়িমারও অনেক শাড়ি কাপড় ছিল। তো যাই হোক, দেখো 2 ঘরেরই পর্দা পাল্টে নিলাম। এই পর্দাগুলো তো আরও 2টো রয়েছে। কলকাতার জানালায় তো দুটো দুটো করে লাগানো হতো, কিন্তু আমাদের বাড়ির জানালাগুলো একটাতেই কভার হয়ে যায়, একটাই মনে করো অনেক। তো এবার 2টো লাগালে মানে জানালার থেকে পর্দাই বেশি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আরও 2টো এক্সট্রা পর্দা রয়ে গেছে, আর দরজার পর্দাগুলোও দেখলে পাল্টে দিলাম। এবার মায়ের যত আর কি শীতের এখানে ড্রেস আছে, সোয়েটার থেকে শুরু করে চাদর মোজা সব মার আলমারিতেই রাখছি, যেন খুঁজে পায়। এবং যেখানে যেটা রাখছি সেটা তখনই বলেও দিচ্ছি যে এই যে তোমার জিনিসপত্র এটা এখানে রেখেছি, এটা ওখানে রেখেছি, যেন উনি খুঁজে পায় সবটা। তো পুরো আলমারিটা গোছানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আলমারিটা যে কেমন লাগছে। আর আমাদেরও এখানে যা যা ছিল শীতের কাপড় কালকেই তো গুছিয়ে রাখলাম, আমাদের আর এখানে নেই, কারণ মার ব্যাগটা আলাদা করে রাখা ছিল। মার ব্যাগের মধ্যে যত শাড়ি কাপড়, শীতের ড্রেস, বিছানার চাদর এগুলো সব ছিল, আর আমাদেরগুলো আলাদা করে এনেছিলাম। কারণ 2টো আলমারি ছিল, একটা আলমারি একদিন খালি করেছি, আর একটা আলমারি আরেকদিন খালি করেছি বা পরে খালি করেছি, এই জন্যই এই ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, দেখো বিছানা সব কিছু ঝেড়ে ঝুড়ে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো, সব কাজ তো মোটামুটি শেষ। তো দেখো আমার ভিডিও দেখছে আমার হাজব্যান্ড, তাও আবার টিভিতে, আর আমি এই পাশে ঘর ঝাড়ু দিচ্ছি। এখনো পর্যন্ত স্নান করে ফ্রেশ হতে পারলাম না। দেখো আমার ভিডিও রেজুলেশন কি, ক্যামেরা রেজুলেশন টিভিতে কত সুন্দর ক্লিয়ার, ওয়াও! আমি এই প্রথমবার আমার এই নতুন আইফোনের ভিডিও আমি টিভিতে দেখছি। দুদন, তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। এ তুতুন হয়েছে, মার কষ্ট সহ্য করতে পারছে না গো বাচ্চাটা। দেখো 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 দেখো, মা লক্ষ্মী কেতন সোনা। ভাবলাম চলো এগুলোকে ঘরে নিয়ে যাই, আর তার সাথে একটা ওভেন। তো এই হচ্ছে মায়ের এখানে যত শাড়ি আছে, সুতির শাড়ি থেকে শুরু করে বাইরে পরার সমস্ত শাড়ি এখানে রেখেছি। আর এই পাশটাতে রেখেছি যত পেটিকোট আর ব্লাউজ আছে। আর এই হচ্ছে মার বাইরে যাওয়ার ব্যাগ। আর তার নিচে আছে সব শীতের কাপড়, সোয়েটার, চাদর। দেখো কত শীতের কাপড় চোপড় এখানে, সব মারই কিন্তু। আর নিচেরটায় রয়েছে বেডশিট। এটা ডোরা না, এটা ডোরা না। বিশাল বড় সাপ দেখো। ওই যে আবার ইয়ে হয়েছে, দুটো হয়েছে। এটা পঙ্কিরাজ নাকি কাকু?
আর তাপস কাকু কই? এটা পঙ্কিরাজ কি? পঙ্কিরাজ জিজ্ঞেস করো যে আমি কইছি মৌ এদিকে আইছো শিয়াল গেল ও শিয়ালটাই এই জায়গায় ছিল ওই মানে ওর আঘাত পাইছে বুঝছো হ্যাঁ 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 কিমান কামড়াইছে কিছু করছে ওর লেজটা সবার আগে মিকি টের পাইছে কও মিকি যে চিল্লাইতেছে শানু ওখান থেকে আমাকে ডাকে হ্যাঁ ওই মাথাটা খুলে ওই যে গেল আর চিল্লাবো না বৌদি চিল্লাবে না আমি ভয়ের ছোটে আমার চিল্লাবো না এটা তো দৌড়ায় খুব বাচ্চারা সরো হ্যাঁ এটা কিন্তু সেই দৌড়ায় কিন্তু আসলে বিষয় আসলে এরকম ঝাপাই কিন্তু সাপটা সেই দৌড়ায় ও ঢেল দিতে কই তুমি যে না করছো কইতেছে ঢেল দিতে না করে ওই ঘরে ঢুকুক কাকু কইতেছে ঢেল দেওয়া যায় নাকি আছে ওর মতো তো দেখো আমি স্নান করে এসেছি স্নান করে এসে একটু ফ্যানের সামনে বসলাম কারণ পুরো চুল ভিজিয়ে স্নান করে এসেছি চুলটা পুরো ভেজা তো আমার ভেজা চুল গায়ে লাগলে এত ঘিন ঘিন লাগে আর এদিকে মা দেখছে সিরিয়াল সন্ধ্যার সময় সিরিয়াল ধরে দেওয়া হয়েছে মানে আমি যখন ঘর ঝাড়ু দিলাম তারপরেই দেখলেই তো তখন টিভি চলছিল এসে দেখি আমারই ব্লগ দুজনে মিলে দেখছে তো তারপরে সিরিয়াল ধরে দিয়েছে আর ঘুটুনটা এখানে বসে বসে দেখো আজকের মতো তো বাড়ির কাজ বাজ এখানেই কারণ স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর মা এদিকে দেখছে সিরিয়াল অনেকক্ষণ ধরেই দেখছে ঘুটুন এখানে শুয়ে আছে আর আমরা একটু এখন কি আর করবো মোবাইল দেখবো রাস্তায় একটু হাঁটবো নাকি ঘরের ভিতরে তো গরম এই করব রাত বাজে এখন 9:30 আর বাকি কাজ করব কালকে বাকি কাজ কি আছে বলো তো এই যে একটা বারান্দার মধ্যে রেখেছি এটার জিনিস খালি করতে হবে এটা পুরো ভেঙে গেছে দিদা যদি কালকে নেয় তো দিদা নেবে এই যে এটা এই ছোট্ট একটা আলমারি এই যেটা এটার মধ্যে রয়েছে সব কাচের জিনিসপত্র আর কি তো যাই হোক চলো এই যে কি বলে এটাকে কাঠগোলাপ গাছটা মনে হয় কেউ একজন দেখতে পায়নি একজন দিদিভাই মনে কমেন্ট করেছে যে দেখলাম না তো দেখালে না তো এই যে কাঠগোলাপ গাছটা তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা এই যে ভেঙে গেছে এটা এই পাশেও ভেঙে গেছে এই পাশেও ভেঙে গেছে শুধু এই যে কোনাগুলোই ভেঙেছে তাই জন্য এটা সোজা হয়ে দাঁড়ায় না